আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে হঠাৎ করে? আপনারা জানেন যে গত এক সপ্তাহ যাবৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কার্গো বিমানে করে হাজার হাজার গোলাবারুদ, মানে যুদ্ধের যত সরঞ্জাম আছে সেগুলো ইরানে পাঠাচ্ছে। এদিকে আবার আমেরিকা আমেরিকার যে মধ্যপ্রাচ্যে আপনার সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোতেও আমেরিকা যুদ্ধের জন্য এই সরঞ্জাম পাঠাচ্ছে এবং কি সেনা উপস্থিতি বাড়াচ্ছে। ধারণা করা হচ্ছে যে এই গত সপ্তাহে আমরা একটা নিউজ পেয়েছিলাম যে ইরান যে কোনো সময় আবার আমেরিকার যে পুষ্যপুত্র আছে ইসলি, সেই ইসলির উপর হামলা করার একটা মানে প্রতিবেদন উঠে আসছিল। কিন্তু এটা প্রতিবেদনটা করেছে আমেরিকারই গণমাধ্যম। তো যাই হোক, এখন সেই প্রতিবেদন জুড়েই মানে চলছে নানান ধরনের আলাপ আলোচনা। তারা তারপরে হচ্ছে আপনার ইরানের 1 লক্ষ পতাকা পতাকা বুঝছেন তো? তো 1 লক্ষ পতাকা রেডি করা আছে, মানে তাক করা আছে, যে কোনো সময় একটা হামলা চালানো হবে এরকম একটা। তো আসলে কি চলতেছে এই মধ্যপ্রাচ্যে? নতুন করে কি আবার যুদ্ধের দামামা হয়ে যাবে? আর ভ্লাদিমির পুতিন ইরাকে এই যে কার্গো বিমান করে গত এক সপ্তাহ যাবৎ যুদ্ধের সরঞ্জাম পাঠাচ্ছে। আসলে এই প্রায় মাসখানেক আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ভ্লাদিমির পুতিনের সাথে একটা চুক্তি হয়েছে। সেই চুক্তিতে কি চুক্তি হয়েছে যে রাশিয়ার ভৌমত্ব রক্ষার জন্য এই ইরান কাজ করবে এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য রাশিয়া কাজ করবে। অর্থাৎ রাশিয়ার আকাশ সীমা বলেন, ভূমি সীমা বলেন, মানে যাই বলেন, রাশিয়া থেকে কেউ ইরানে আঘাত করতে পারবে না এবং কি রাশিয়ার আকাশ সীমা ব্যবহার করেও কেউ ইরানে আঘাত করতে পারবে না এবং ইরানের আকাশ সীমা ব্যবহার করেও রাশিয়াকে কেউ আঘাত করতে পারবে না। এরকম একটা চুক্তি এটা হচ্ছে প্রকাশ্যে আসছে। আর অনেক মানে চুক্তি প্রকাশ্যে আসেনি। তো এটা অবশ্যই রাশিয়ার দায়িত্ব, কারণ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে যে পরিমাণ ইরান সাপোর্ট করছে, সেই পরিমাণ সাপোর্ট হয়তো বা করতে পারবে না রাশিয়া, তারপরে যতটুকু সম্ভব তার দায়িত্ব সাপোর্ট করার। তো এরকম আসলে কার সাথে মানে যুদ্ধ হবে? আমেরিকার যে পুষ্যপুত্র আরও আরব দেশে যা আছে, মধ্যপ্রাচ্যে আর যা আছে, তাদের সাথে কোনো যুদ্ধ হবে নাকি ইসরায়েলের সাথে হবে, এটা আসলে বলা যাচ্ছে না। সময় বলে দিবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।